হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মানকচু বাটা বানাবো। এই মানকচু বাটার রেসিপিটা একটা খুব পুরনো বাঙালি রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো হয়। তো চলো দেখে নেওয়া যাক মানকচু বাটা বানাতে আমাদের আজ কী কী লাগছে। আমরা এখানে নিয়ে নিয়েছি মানকচু 300 গ্রাম। আমাদের এই মানকচু ভীষণ ভালো ছিল, কারণ রান্না করার পরে যখন খেয়েছিলাম তখন কিন্তু একটুও আমাদের গলা ধরেনি। মানকচুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এবার এই মানকচু গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। আমাদের এই মানকচু ভালো করে গ্রেট করার পরে চেপার পরে একটুও জল বেরোয়নি। যদি তোমাদের মানকচু গ্রেট করার পরে চিপলে পরে যদি জল বেরোয়, তাহলে সে জল ভালো করে চিপে বের করে নিয়ে জলটা ফেলে দেবে। মানকচু ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এই মানকচু আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেব। পুরো মানকচু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের মানকচু খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। এরকমভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। লাগছে গ্রেট করে রাখা নারকেল 4 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা 2টো, আর লাগছে সাদা সর্ষে 1 টিস্পুন, যেটা জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে রাখা নারকেল আমরা দিয়ে দেবো, আর ভালো করে গ্রাইন্ড করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের নারকেল খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমরা শিলে বেটে নিয়েছি। এই সাদা সর্ষে বাটার সময় অল্প একটু লবণ দিয়ে বাটবে, তাহলে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা চলে যায়। এবার একটা কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 6 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আমরা লো হিটে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, কালো জিরে হাফ টিস্পুন। কালো জিরে দিয়ে আমরা লো হিটে প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে আমরা এবার দিয়ে দেবো মানকচু পুরোটাই। তারপর ভালো করে পুরোটা একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা পুরোটা। নারকেল বাটা দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি চিনি হাফ টিস্পুন। চিনি দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো হিটে হবে। মানকচু বাটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে। আমাদের আর একটুখানি
লবণ লাগবে, তাই আর একটু সামান্য আমরা লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মান কচু বাটা একদম রেডি হয়ে গেছে। মান কচু বাটা যখন কড়াই থেকে এইভাবে উঠে আসবে পুরোটা, দেখো একদম স্মুথলি কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝবে যে আমাদের মান কচু কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে পুরোটা কড়াই থেকে উঠে চলে আসছে। আমাদের মান কচু বাটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। আমাদের মান কচু বাটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে বিশ্বাস করো অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে মান কচু বাটা খেতে অপূর্ব লাগে। পুরো ভাতটাই শুধু মান কচু দিয়ে উঠে যাবে, আর কিচ্ছু লাগবে না। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে সবার খেতে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।